বনি ইসরাইলের যুগে এক লোক ৯৯টা খুন করছে। কয়টা? আমি আর আপনি এখন ৯৯টা খুন করছি এমন কেউ আছে? নাই। ৯৯টা খুন কইরা এক লোককে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই, আমার ভিতরে অনুতপ্ত আসছে, আমি যে এত বড় গুনাহ করলাম, ৯৯টা খুন করলাম, আচ্ছা আমার এই গুনাহ কি মাফ পাওয়ার কোনো আশা আছে? गुनाहों का किस्ती डुबा दे खुदाया, रहमत का किस्ती बहा दे खुदाया। हम तूने पुकारिया माबूद कर दईम, জন্মে বেআন্দাজ বেহাদ কর দईम, বাগুনাগা গুদস্তা বরমা সাতে বহুজুরে দিল্লা কর দন্তাতে। হে তো পরিমাণ গুনাহ করেছি, যে গুনার দিকে তাকাইলে নিজেকে অনেক ছোট লাগে। কথা বলুন ঠিক কিনা? নিজেকে নৈরাশ লাগে। আল্লাহ বলে, বান্দারে নৈরাশ হইও না, তুমি নৈরাশ হইও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলুন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা যাদের মধ্যে আছে, রাসূলের অনুসরণ করবে, গুনাহ মাফ করানোর জন্য জান্নাতের বাগানে, রাসূলের বাগানে এসে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডাকছে, ও বান্দা, যদি তুমি গুনাহ মাফ করাইতে আসো, আমি আল্লাহ খুশি হই। হর গরি দে দিন কো তুই আর হে, जो ना मांगे उसे ओ बेजार है, हर गरी दे दूने को तू यार है, जो ना मांगे उसे ओ बेजार है। আমার আল্লাহ বলে, যে ব্যক্তি গুনাহ করার পরে অটল থাকে, আমি বেরাজ হয়ে যাই, আর যে গুনাহ কাতা করার পরেও আমি আল্লাহর কাছে মাপ চাই, আশা করে আমি খুশি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে এক লোক ৯৯টা খুন করছে। কয়টা? আমি আর আপনি এখন ৯৯টা খুন করছি এমন কেউ আছে? নাই। ৯৯টা খুন কইরা এক লোককে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই, আমার ভিতরে অনুতপ্ত আসছে, আমি যে এত বড় গুনাহ করলাম, ৯৯টা খুন করলাম, আচ্ছা আমার এই গুনাহ কি মাফ পাওয়ার কোনো আশা আছে? ওই লোকটা বলতেছে, এক কাজ করো, তুমি ওই পাদ্রির কাছে যাও। পাদ্রি হলেন এই খ্রিস্টানদের বড় আলেম যারা ছিলেন ঈসা নবীর যুগে, খ্রিস্টানদের বড় আলেমকে বলা হয় পাদ্রি। কথা বলুন ঠিক কিনা? এই পাদ্রির কাছে যাও, পাদ্রি তোমাকে বলে দিবে তুমি মাপ পাওয়ার যোগ্য আছো কি নাই। এই লোকটা গেলেন পাদ্রির কাছে। পাদ্রি বলতেছে, না, চোকা, এত পরিমাণ ৯৯টা পাপ করে তুমি আসছো, এখন মাপ চাইবে আর আল্লাহ তোমাকে মাপ করে দিবে, তুমি এই আশা করতে পারো না। চোকা দূর সরো। তাকে তাড়াইয়া দিবে। সে নৈরাশ। সে বলতেছে, ৯৯টা খুন করলাম, আর একটা করলে 100 সেঞ্চুরি। কন্যা নাউজুবিল্লাহ। ওই পাদ্রিকে খুন করে দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে জোরে বলে নাউজুবিল্লাহ। পাদ্রিকে খুন করে দিলেন, 100 সেঞ্চুরি লাভ করে গেলেন। এবার ওই লোকটার কাছে আবার গেল, গিয়ে বলতেছে, ভাই, এখন তো 100 খুন করেছি, সেঞ্চুরি কইরা লাইছি, আমি কি এখনো মাপ পাওয়ার কোনো আশা করতে পারি? আমাকে কি আল্লাহ মাফ করবে? ওই লোকটা বলতেছে, তুমি এক কাজ করো, আলেমের কাছে যাও, আরিফ হুজুরের কাছে যাও। আমরা কই না অনেক সময়, এবার তুই মাসলা বুঝছ না, ফেস লাগাই দিছস, আরিফ হুজুরের দ্বারা যা। হ্যাঁ, কিরে, আসে, আরিফ হুজুরের কাছে যাও, তার একটা ফয়সালা দিয়ে দিবে। ওই লোক ডাক দিয়ে বলে, যাও তুমি আলেমের কাছে যাও। এবার আলেম ডাক দিয়ে বলে, বাইরে আপনার গুনার পরিমাণ কত, আমার আল্লাহর রহমতের সাগরটা কত, একটু তাকাইয়া দেখো। পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, ইন্নাদ দীনাতু ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আরো বাকি 228টা ধর্ম আছে।
এই বাতিল ধর্ম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুরা যারা বড় যেটা দেয় হিন্দুরা এইটারই পূজা করে, এরা 60 কোটি দেবতার পূজা করে। এই 60 কোটি দেবতা পূজা করনেওয়ালাদেরকে আল্লাহ খাওয়া কি খাওয়া না? এদেরকে মেরে লাইছে আছে না? যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানতো, বিবি মরিয়মকে আল্লাহর বিবি মানতো, তারা দুনিয়ার মধ্যে খ্রিস্টানরা আছে না নাই? খ্রিস্টানদেরকে আল্লাহ খাওয়া কি খাওয়া না? সমস্ত মানুষকে যারা আল্লাহকে অস্বীকার করে তারপরেও আল্লাহ তাকে খাওয়াই আনেন। যেই ব্যক্তি পাপ করে, গুনাহ করে, জিনা করে, সমস্ত ব্যভিচার করে, সুদ খাইতে খাইতে নাকটা বরাবর আছে না? না সুদ করে আপনারা হেন নাই, কিন্তু আমাদের দেশে আছে সুদখোর পুটপুটটা কুত্তার বাচ্চা, পুটপুটে সুন্দর দেখবেন, পুটপুটে সুন্দর হয়ে আছে, সাদা গেঞ্জি সাদা লুঙ্গি সুন্দর হইরা, গলার মধ্যে সোনার চেন লাগাইয়া, তেল ফানি মাইকা ক্রিম মাইকা সুন্দর করে চলে। কথা বলো ঠিক কিনা? তার ঘরের মধ্যে শান্তি নাই, তার বিবির কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। দূর দেখলে সুদখোরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বড় কইরা, যাওয়ার পরে শালা একটা সুদখোর। হ্যাঁ ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমার বন্ধুগণ, তারপরে সুদখোররা আল্লাহ খাওয়াইছে কিনা? আমার যত বড় পাপিষ্ট পাপ করুক না কেন, আমার আল্লাহ তাকে রাখছেন কিনা? আমার বন্ধুগণ, এই গুনাহ খাতা যত পরিমাণ করেছি, কিন্তু এই গুনাহ কিন্তু আল্লাহ চুপাইয়া রাখছে। কথা বলুন ঠিক কিনা? আমি খায়রুল বাশার উসমানী যে পরিমাণ গুনাহ করেছি, গুনাহগুলো তো আপনারা দেখতে পারতেন। ওয়াজ শুনলেন দূরের কথা, আমাকে দূর কইরা থারাইতেন। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, গুনাহ করনেওয়ালার গুনাহ যদি দেখা যাইতো, সন্তানকে মা অস্বীকার করতো। ঠিক না? বাবা সন্তানকে অস্বীকার করতো, ভাই তার ভাইকে অস্বীকার করতো, মা তার মেয়েকে অস্বীকার করতো, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করতো, স্ত্রী তার স্বামীকে গ্রহণ করতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কত বড় দয়া, কত বড় রহম করেছেন। এবার ওই আলেম ডাক দেয়া বলে, ওহো বাইরে, তুমি 100 খুন করেছো, সেঞ্চুরি করেছো, খুন কইরা তুমি আল্লাহর রহমতের দিকে দইরা, আল্লাহর রহমতের দুনিয়ার দিকে তাকাও। আল্লাহর কাছে যদি তওবা নাসুহা করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করা দরকার আছে না নাই? কিন্তু এই মাদ্রাস, এই যে মাহফিলটা দিল, এই মাহফিলটা থেকে যদি আপনি অনন্তপক্ষে একটা ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে পারেন, কামিয়াব। কথা বলুন ঠিক কিনা? তওবা নাসুহা কাকে বলে? আমি তওবাটা কিভাবে করব? যদি এই সিস্টেমটা আপনি বাড়িতে নিয়ে যাইতে পারেন, আপনি কামিয়াব। আপনার বিবিকে যদি বলতে পারেন, বিবি কামিয়াব। আপনি যদি সমাজের ভাই বন্ধুদেরকে বলতে পারেন, এই সমাজের ভাই বন্ধুরা কামিয়াব। কোন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই এলাকার যুবক ছেলে ইচ্ছা করলে গান গুণ নায়িকা গায়িকা ফুটাইলা আনতে পারলো কিনা? মমতাজের রান্না ফাটাইতে পারলো না? আবার একটু পরে লাগলো খিলাকিলি, পরের দিন মামলা, পরের দিন মারামারি, পরের দিন গাওয়াগাই, হইল কিনা? দেখেন, আল্লাহ তাআলা কবুল করেছে, এই যুবক ছেলেদেরকে কবুল করেছে, এই মাহফিলটা কবুল করেছে। সবাই জুড়ে বলেন আমিন। এই ছেলেরা কষ্ট করেছে, একটু পরে সকালবেলা দেখবেন ছেলেগুলি কত স্বাধীন, দেশটা ঠান্ডা হয়ে গেছে, মারামারি কাটাকাটি হবে না। ঠিক কিনা? গান না হয়ে ওয়াজ মাহফিলটা হয়েছে, ভালো হয়েছে না? সবাই ছেলেগুলিকে সহযোগিতা করবেন, উৎসাহ করবেন, উৎসাহিত দিবেন। টাকা দিতে পারেন না, নেগেটিভ কথা বলবেন না। টাকা দিতে পারেন না পারেন, সমর্থন কইরা গেলেন। আল্লাহ যদি আপনাকে চায়, এই সমর্থন করার কারণে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেই দিন আপনার আকাশের উপরে মাথাটা উপরে, আদাত উপরে আকাশটা থাকবে, সূর্যটা লাল হয়ে টকটক করবে, আপনার মগজগুলো জমিনে জর্জর করে পড়বে, তামার জমিনও হয়ে যাবে। সেই দিন আপনি লাদ্রি হাইহুতা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। সেই দিন সন্তান বাবাকে চিনবে না, মা ভাইকে চিনবে না, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না। প্রত্যেক নবীরা ইয়া নফসি করবে। সেই দিন কোনো উপায় থাকবে না, একমাত্র নবীদের শাফায়াত সুপারিশ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর শাফায়াত পাইতে হলে এতটুকুই যথেষ্ট। যদি কালি মাহফিলটা করুক, ছেলেদেরকে দিতে পারলেন না, 1 টাকাও দিবেন না, আমরা মাগনা ওয়াজ কইরা যাব, কথা দিলাম। সারা জীবন ভর 1 টাকাও নিব না, ওয়াজ কইরা যাইব। আপনারা
যদি এই ছেলেদেরকে উৎসাহিত দেন, টাকা লাগবে না, কিন্তু আপনারা যখন এই ভালো কাজের দিকে আপনারা আগাবেন, আমি অনন্তপক্ষে খায়রুল বাশার ওসমানী কথা দিয়ে যাই, আপনাদের পিছনে দৌড়াই আসবো। জোরে কোন সুবহানাল্লাহ, সবাই জুড়ে বলে আমিন, আরো জুড়ে বলে আমিন। আবার যুবক ডাক দিয়ে বলে, তুমি দেখো আমার আল্লাহর আরশটা কত বড়, তওবায়ে নাসুহা করো, তওবায়ে নাসুহা করলে সমস্ত গুনাহ মাফ, তওবায়ে নাসুহা করলে মাহফিলটা কামিয়াব। আমার বন্ধুগণ, এই তওবায়ে নাসুহাটাই আপনার, আমি জানি না কথা বলেন ঠিক কিনা। আর আল্লাহ বারবার বলে ডাকতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঘটনা বললাম দুইটা, কথা বলুন ঠিক কিনা। একটা ঘটনা বললাম যুবকের, লাশ চুরি করার পর সে তওবা করলো, মুক্তি পাইলো, কথা বলুন ঠিক কিনা। 2 নাম্বার হলো সে কত বড় পাপিষ্ট, পাপের কাজ করলো, সেঞ্চুরি করলো, 99টা খুন করে আরেকটা করলো, 100 সেঞ্চুরি কইরা সে তওবা করলো, আল্লাহ মাফ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে 13টা বছর মক্কার মধ্যে শুধু রাসূল খালি কষ্টই করলেন, মার খাইলেন, খালি মার খাইলেন। আমি অদম গুনাহগার দেখে আসছি উহুদের প্রান্তরে নবীজি যেইখানে দান্দান শহীদটা হয়েছিল, সেই পাহাড়টার মধ্যে আল্লাহ লেখা আছে, একটা চিহ্ন দেয়া রেখেছে। আল্লাহর নবীজি সেই দান্দার মুবারক শহীদ হয়েছিল সেই উহুদের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে মার খেয়েছিলেন। এই যে স্থানটা মার খেয়েছিলেন, সেই স্থানটা আমি অদম গুনাহগার দেখে আসছি রে ভাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি 14টা দিন তায়েফের জমিনে যেই জায়গাটায় বসছিলেন, ছোট্ট একটা মসজিদ হয়েছে, এই মসজিদটাও আমি অদম গুনাহগার দেখে আসছি। মসজিদে নবীজি বৈশা রইলেন, আবু জাহেল ওই পাহাড় থেকে একটা পাথর গড়াইয়া ছেড়ে দিলেন, যেই পাথরটা আমার মনে হয় এই স্টিচটা যত বড় এর 5টার গুণ বড় হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এত বড় পাথরটা এখনো ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ করেন না, না বাদ গিয়া কইবা, এখনো ঝুলন্ত অবস্থায় আছে। আবু জাহেল পাথরটা ধাক্কা দিয়া ছেড়ে দিয়েছে, মুহাম্মদ সাথে সাথে এই পাথরে চাপা হয়ে ধ্বংস হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার রাসূল এই পাথরের চাপা থেকে আমার আল্লাহ তাকে বাঁচাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজও পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। যারা হাজী সাহেব তারা দেখে আসছে, যারা যাবেন তারা দেখতে পাবেন। এখানে যারা আছেন সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই জুড়ে বলেন আমিন।